বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে ডালের বড়ি। তো 500 টাকা করে কেজি নিয়েছে, তো আমি এনেছি বাসায়। তো কে কে ডালের বড়িগুলো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে 200 গ্রাম বড়ি আছে। বড়িগুলো আমার দেখতে খুবই সুন্দর, আল্লাহ জানে রান্না করলে কেমন হয়। চাল কুমড়ো বড়িগুলো আমার খেতে তো খুবই ভালো লাগে। আজকে আমি 200 গ্রাম বড়ি পুরোটাই রান্না করব। এনেছি 5 প্যাকেট, 1 প্যাকেট ঢেলে নিলাম। আমার কাছে তো মাছের ঝোল এগুলো দিয়ে করলে খুবই ভালো লাগে। আসুন দেখা যাক। প্রথমত আমি আমার বড়িগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। খোলায় একটু এরকম কালার, হালকা একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। তো দেখুন কি কালারটা হয়েছে। এখন আমি এটাকে ঢেলে দেব। একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এখান দিয়ে আমি কাটবো হচ্ছে গাছ আলু। এই গাছ আলুগুলোকে আমি কিছু আলু নেব এখান থেকে, নিয়ে এগুলোকে কাটিং করে নেব। আর নেব হচ্ছে ফুলকপি। ফুলকপিগুলোকে আমি ডান্ডা সহ নিয়েছি। ডাটাগুলো খেতে আমার ভালোই লাগে। এটাকে কোনো কোনো দেশে ডাটা বলে, কেউ ডান্ডা বলে। যাই হোক, আমাদের দেশে এটাকে ডাটাই বলে। তো ডাটা সহ নিয়েছি। এগুলোকে একটু ভাপিয়ে নেব, 10 মিনিট মতো ভাপাবো। তরকারিটা রান্না করার জন্য আমি দিব হচ্ছে সরিষা বাটা, রসুন আর কাঁচামরিচের 3টি উপকরণ একসাথে বেটে নেব। এখান দিয়ে আমার সবজিগুলো ভাপানো হয়ে গিয়েছে। তো সবজি ভাপানো যে পানিটা আছে, গরম পানি, সেটা আমি আমার বড়ির মধ্যে দিয়ে দিব। সবজির গরম পানিটা আমি অবশ্য সবজি একটু যদি ভাপিয়ে নেইও, তো তার পানিটা ফেলে দেই না। কাজের সুবিধাতে আমি এগুলো করি। একটু ভাপিয়ে নিলে হয় কি, সবজিটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। সবজির পানি ফেলে দিলে তো ভিটামিনই চলে গেল। অনেকে ফেলে দেয়, আমি ফেলে দেই না। প্রথমত আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো। এগুলোকে একটু হালকা করে ভাজা করব। চুলার আঁচটা কমিয়ে নিতে হবে। এই নুন হলুদ মাখানো তেলের মধ্যেই ভাজার মধ্যে আমি মাছ দিয়ে দিব। মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিব। ক্যামেরাটা নড়চড় খেয়ে যাচ্ছে, ধোয়া লাগবে তাই একটু সরিয়েছিলাম। আসলে আমি তো আলাদা কোনো ভয়েস দেই না, সরাসরি কাজ করি, সরাসরি ভয়েস দেই। এর জন্য হয় কি, একটু প্রবলেম হয়ে যায়। সে প্রবলেমটা হচ্ছে যেমন একটু মাঝে মধ্যে একটু ক্যামেরাটা নড়ে চড়ে যায়। এটা করা যাবে না, এটা আমি জানি। তো মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো আমার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি একটু সাইড করে নিলাম। নিয়ে এর মধ্যে আমি আমার সেই বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সরিষা বাটা, কাঁচামরিচ আর হচ্ছে একটু রসুন। 3টি উপকরণ আমি সুন্দর করে মিডল পয়েন্টে রেখে ভেজে নিচ্ছি। এক একটা রান্না এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আরেক পিঠও। আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন। যে কোনো রান্নায় আপনাদের যদি আমি আস্তে ধীরে করে দেখাই যে আমি কিভাবে করলাম, তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে সেম টু সেম ভাবে রান্নাটা করতে পারবেন। কাঁচা মরিচের তরকারিটা হয় কি, একটু দেখতে সাদা হয়, কিন্তু খেতে অনেক টেস্ট।
মশলাটা যাতে পুড়ে না যায় এই দিকটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। এখন যা যা মশলা দিয়ে দিব, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো আর হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিব হচ্ছে হলুদের গুঁড়ো। লবণ তো আগেই দিয়েছি, তবু আর একটু দিই যেহেতু সবজি বেশি। অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দর করে কষানো হলে তরকারিটাও খেতে ভালো লাগে। আজকে আমি হচ্ছে ঝোল রান্না করব। এই তরকারির স্পেশাল ভাবে যেটাকে বলে সেটা হচ্ছে এটার ঝোলটাই ভালো লাগে খেতে, এবং এটার মূলত হচ্ছে ডালের বড়িগুলো। মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেব ঝোল। ঝোলটা দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে আমার বড়ির মধ্যে ভালো করে যায় এর জন্য আমি আমার গরম পানি দেওয়া সেই বড়িগুলো এক সাইড দিয়ে দিব। বড়িগুলো দেওয়ার পরে দেখেন কত সুন্দর লাগছে দেখতে। তা আমার ফুলকপিগুলো যেহেতু ভাপিয়ে নিয়েছি ওগুলো একটু পরে দিব, এটা বলক চলে আসার পরে। ভাপানো হলে হয় কি শুধু তো লবণ ঢুকবে, আর বড়িগুলো হচ্ছে ফুলে ফুলে যাবে। এর জন্য বড়িটা যাতে শক্ত না থাকে, এই বড়িগুলো শক্ত থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই আমি আগে আগে দিয়ে দিয়েছি যাতে মশলার মধ্যে বড়িটা ডুবে যায় এবং মশলাগুলো যাতে বড়িতে ঢুকে। এখানে আমার হচ্ছে সেই গাছ আলু আর হচ্ছে ফুলকপি, এগুলোকে আমি লবণ টবণ কিছু দিইনি, এমনিতেই সিদ্ধ করে রেখেছি। আমার কাছে কিন্তু গাছ আলুটা খেতে খুবই ভালো লাগে, তবে গাছ আলু আর মাটির আলুর মধ্যে পার্থক্য আছে। মাটির আলুটা সাদা সাদা হয় আর গাছ আলুটা দেখতে কিছুটা এরকম হয়। আর কোথাও কোথাও কালচে কালচে লাগে। কালার যেমনই হোক কিন্তু এই বেগুনি কালারটা দেখতে কিন্তু ভালো লাগে অনেক। আর এগুলো আবার কালচে হয়ে গেছে, খারাপ লাগে না, খাওয়ার টেস্টটা আলাদা, একটু গাঠির মতো লাগে, কচুর গাঠির মতো। আমার কাছে ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে বা আপনারা কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই ফুলকপির ডাঁটাগুলো খাই, এই ডাঁটার মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আমার বড়িগুলো বলক চলে আসছে, এখন আমি একটু একটু করে আমার সেই সবজিগুলো দিয়ে দেব যাতে এর ভিতরে নুন হলুদ ঢুকে। এক সাইড করে দিচ্ছি। বড় একটা কড়ই নিয়েছি যাতে এই নদীর এই পার ওই পার করা যায়, বোঝা যায় যে এটা বড়ি আর এটা হচ্ছে সবজি।
সবজিটা সুন্দর একটা কালার চলে আসছে, বলকও চলে আসতেছে। তো আমি আমরা অল্প একটু মাছ তেমন একটা নিয়ে, আসলে কি মাছটা হলো কি একটু নামের। এই সবজিগুলো আমরা খালি খাবো, এটা কোনো ভাতের সাথে না। শীতকালে এমনিতে আমাদের সবজির প্রয়োজন শরীরে। তো আপনারা ওইভাবে বাসায় ট্রাই করবেন। আসলে ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, কারণ কি পুরো সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরলাম। না হলে তো অনেকেই বলে যে বুঝে না 20 মিনিট পর 10 মিনিট পর আসলে। তো আমি তো একটা না দেখা যায় কি যেন অল্প একটু কাট করে কথা করে নিয়েছি। আমার এই সবজিগুলো রান্না হইতে গেলে যা যা লাগে সম্পূর্ণ উপকরণটা এবং বুঝিয়ে শুনিয়ে বলে দিয়েছি। তো আমার কাছে এই সবজিটা খেতে খুবই ভালো লাগে। আপনারাও খেয়ে বাসায় ট্রাই করবেন আর সুন্দর করে কমেন্ট করবেন সবজি রান্নাটা কেমন হয়েছে। এই সবজিটার ভিতরে আপনারা চাইলে টমেটো দিতে পারেন, তারপরে ধনিয়া পাতাও দিতে পারেন। তো আমার বাসায় যেহেতু টমেটো নেই, ধনিয়া পাতা নেই, এগুলো ছাড়াও রান্না করা যায় এবং খাওয়া যায়। এই আর কি, আজকের মতো এই পর্যন্তই। তো ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। যারা সবজি প্রেমী আছে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আশা করি।